যেহেতু সূরা জুমার ৯ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেই হিসাবে আজকে জুমার নামাজের কিছু আগে বলি নাই যে এরকম কিছু কথা আপনাদের সামনে তেলাওয়াত করব। যেহেতু আমরা জুমার নামাজ পড়ি, আজকে 4টা বিষয় সম্পর্কে আমরা কোরআন এবং হাদিস থেকে জানার চেষ্টা করব। প্রথম বিষয় হচ্ছে জুমার দিন 2 আজান কেন দেওয়া হয়, 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে জুমার নামাজ কখন থেকে শুরু হয়েছে, হিজরতের অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জীবনে কখন থেকে জুমার নামাজ পড়া শুরু হয়েছে। এরপরে 3 নম্বর, জুমার নামাজে কেরাত বড় করে পড়া হয় কেন? কারণ আমরা সপ্তাহে অন্যান্য দিন যখন জোহরের নামাজ পড়ি, তখন জোহরের রক্তের সময় কেরাত চুপে চুপে পড়ি, মনে মনে পড়ি, কিন্তু জুমার দিন আওয়াজ করে কেন পড়া হয়? এরপরে 4 নম্বর হচ্ছে অন্যান্য সময়ে আমরা জোহরের নামাজ ফরজ হিসেবে 4 রাকাত আদায় করি, কিন্তু জুমার দিনে 2 রাকাত কেন ফরজ করেছে? এখন এই বিষয়গুলা আমরা যে প্রত্যেক দিন জুমার নামাজে আসি, কিন্তু এই বিষয়গুলো আমরা যদি জানি তাহলে জুমার নামাজের প্রতি আমাদের আরেকটু মনোযোগী হবে বলে আশা করি। তো প্রথম বিষয় যে জুমার নামাজের যে 2 আজান কেন, আজান 2টা দেওয়া হয় কেন? তার আগে নামাজের আজানের যে প্রতি 5 ওয়াক্ত নামাজে আজান কেন দেওয়া হয়, আজানের ইতিহাসটা কিভাবে হয়েছে? যেমন নামাজ ফরজ হয়েছে নবুয়তের 12তম বৎসরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সময়। এখন মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের পরে আরও প্রায় 1 বছর পর্যন্ত মক্কাতে ছিল। এই সময় পর্যন্ত কোথাও আজান ছিল না, মুসলমানরা আজান দিতে পারে নাই, আজান দিয়ে নামাজ পড়ে নাই, জামাতের সাথে নামাজ পড়ে নাই। মক্কাতে মদিনায় যাওয়ার পরে জামাতের সাথে নামাজ আদায় করা হয়েছে। তো যাক, আমরা সেদিকে যাচ্ছি না। আজানের প্রচলনটা কিভাবে হয়েছে আমরা একটু সেদিকে যাব। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পরে যখন সাহাবায়ে কেরামের ভিতরে পারস্পরিক আলোচনা হলো যে ইহুদিদের জন্য একটা বড় দিন আছে, তারা শনিবারের দিনটাকে রবিবারের দিনটাকে তারা বড় দিন হিসেবে পালন করে ইহুদিরা, এবং তারা সেদিন তাদের পেগুড়াতে ইবাদতখানায় একত্রিত হয়ে ধর্মীয় বিভিন্ন আলোচনাগুলো শোনে। এরপরে খ্রিস্টানেরা শনিবারের দিনে তাদের গির্জায় ঢুকে ইবাদত বন্দেগী, তাদের ধর্মীয় কিতাব নিয়ে আলোচনা করে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের কাছে প্রস্তাবনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে ডেকে যখন কোনো কথা বলবেন, ওয়াজ নসিহত করবেন, জরুরি কোনো কথা বলবেন, সে সময় যে আমরা বসে আপনার বক্তব্য শুনি, কিন্তু অন্যান্য ধর্মজাতি যারা আছে, ইহুদি খ্রিস্টান, তাদের যেরকম সপ্তাহে একটা বড় দিন, তাদের জন্য কাজকর্ম সব রেখে দিয়ে তারা শুধু ওই দিনটার সম্মানার্থে, ওই দিনের ফজিলত স্বরূপ তারা একটি দিন পালন করে এবং ওই দিন স্পেশাল ইবাদত করে। এখন আমাদের মুসলমানদের জন্য যদি এরকম কোনো কিছু হতো, এখন সেই প্রেক্ষাপট অনুযায়ী যখন কথা হচ্ছিল, এভাবে কথা হতে হতে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এটা করার আগে আমাদের একটা বিষয় করতে হবে, সেটা হচ্ছে আমরা এখন নামাজের জন্য মানুষকে তো ডাকা যাবে না, যে যখন নামাজের ওয়াক্ত হবে, নামাজের সময় যখন হবে, তখন মুসল্লিদেরকে কিভাবে একত্রিত করব, কি মুখে ডেকে ডেকে একত্রিত করব, কোন পদ্ধতিতে করব, আগে আমরা এটার বিষয়ে একটু পরামর্শ করি। তখন সবাইকে নিয়ে বসলেন, ওখানে যারা বর্ষিয়ান সাহাবী ছিল সবাইকে নিয়ে বসলেন। ওখানে অনেকে অনেক ধরনের মতামত দিয়েছে। কে বলেছে যে ওই যে ঘণ্টাধ্বনি বাজানো হোক, মানে স্কুল মাদ্রাসায় যেরকম রিংটোন বাজায় ঘণ্টা, এরকম ঘণ্টাধ্বনি বাজানো হোক।
আর কেউ বলছে যে মানে ওই ঢুল পিটানোর মতো করে একটা ঘোষণা দিয়ে আসবে একজনে গিয়ে, তারপরে সবাই মসজিদে আসবে, এটা প্রস্তাবনা। আরেকজনে বলতেছে কেউ কোথাও উঁচু স্থানে উঠে নামাজের ওয়াক্ত হয়েছে বলে ডাক দিবে, সবাই মসজিদে আসবে। এভাবে করে অনেকে অনেক প্রস্তাবনা দিল। তখন রাসূলুল্লাহ ইসলাম বলতেছে যে তোমাদের এই প্রস্তাবনাগুলা আমার একটাও পছন্দ হয়নি। আজকের মতো বৈঠক এখানে মুলতবি, যে প্রত্যেকে বাড়িতে গিয়ে চিন্তা করো, বাড়িতে যাও, যে যার যার মতো করে চিন্তা করো যে আমরা নামাজের জন্য, মসজিদে আসার জন্য, জামাতের সাথে আমরা একত্রে নামাজ পড়ার জন্য সবাইকে মানে কোন শব্দ ব্যবহার করে কিভাবে ডাকলে সবাই একত্রে আসবে, সে ধরনের বিষয় নিয়ে প্রত্যেকে নিজের মতো করে চিন্তা করো। এভাবে বলার পরে বৈঠক মুলতবি ঘোষণা করে দিলেন। সবাই এবার বাসায় চলে গেলেন। বাসায় চলে যাওয়ার পরে এবার সবাই রাতের বেলায় ওই বিষয় নিয়ে চিন্তা করতে করতে ঘুমাই গেল। এরই মাঝে সকালবেলা ফজরের সময়, ফজরের নামাজের সময়, একেবারে ফজরের নামাজে আসবে বা মসজিদে আসবে, নামাজ পড়তে আসবে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মসজিদে নববীতে যখন ফেলেন প্রথম, তখন আল্লাহ রসুলকে মসজিদে ঢুকার আগে হজরতে যায়েদ, আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে আমি স্বপ্নের ভিতরে এমন কিছু শব্দ আমি দেখলাম, যে তখন একটা স্বপ্ন বর্ণনা করলেন। এটা বুখারী, মুসলিম, মুসনাদে আহমদ, এরপরে আবি দাউদ, ইবনে মাজাহ সহ অসংখ্য হাদিসের ভিতরে এটা এসেছে। তখন আব্দুল্লাহ বিন যায়েদ বলতেছে, লাম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্নাকুস ইয়ামালু, আল্লাহ রসুল আমাদেরকে আজানের বিষয়ে যখন প্রত্যেকটা বাবার জন্য বলেছিল, একটা পন্থা বের করার জন্য যখন বলেছিল, আমরা প্রত্যেকে বাসায় চলে গিয়েছিলাম। এরপরে প্রত্যেকে যার যার মতো করে একটা প্রস্তাবনা দিয়েছিল, লিজামিউস সালাত, প্রত্যেকে একত্রে নামাজ আদায়ের জন্য। তফাবি ওয়া আনা নাইমুন, এরপরে আমি যখন রাতে ঘুমালাম, আমি স্বপ্ন দেখলাম, রজুলুন ইয়াহমিলু নাকুসান ফি ইয়াদি, আমি স্বপ্ন দেখলাম এক ব্যক্তি আমার সামনে দিয়ে একটা ঘণ্টা ধ্বনি নিয়ে চলে যাচ্ছে। ওই ব্যক্তিকে আমি বললাম, ফাকালাতি আব্দুল্লাহ আতাবিআন নাকুস, হে আল্লাহর বান্দা, তোমার ওই ঘণ্টার ধ্বনিটা আমাকে বিক্রয় করবে নাকি? ক্বালা ওয়া মা তাসনাউ বিহি, ওই লোকটি আমাকে প্রশ্ন করলো, এই ঘণ্টা ধ্বনি দিয়ে তুমি কি করবা, এটা দিয়ে তোমার কাজ কি? ক্বালাত, আব্দুল্লাহ বিন যায়েদ বলতেছে, আল্লাহ রসুলকে স্বপ্ন বর্ণনা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এক ব্যক্তিকে দেখলাম আমার সামনে দিয়ে এসে একটা ঘণ্টা ধ্বনি নিয়ে চলে যাচ্ছে, মানে ঘণ্টা বাজানো, রিং, মানে যে কোনো একটা এরকম বিষয়। তা আমি ওই ব্যক্তিকে বললাম যে তোমার ঘণ্টা ধ্বনিটা আমাকে বিক্রয় করে দাও। আমি তখন এটা বললাম, তখন লোকটা বলতেছে, তুমি এটা দিয়ে কি করবা, তোমার কাজ কি? তখন আমি বললাম, নাদউ বিহি ইলাস সালাত, আমি এটা দিয়ে মানুষকে নামাজের জন্য ডাকবো, এটা বাজাই। তখন ক্বালা, লোকটি বলল, আফালা আদুল্লুকা আলা মা হুয়া খায়রুম মিন যালিক, এই যেভাবে ঘণ্টা ধ্বনি বাজানোর চাইতে এমন কিছু উত্তম শব্দ তোমাকে আমি শিখিয়ে দেব নাকি? কে বলতেছে? এটা স্বপ্ন বর্ণনা করতেছে। ওই যে লোকটা বলতেছে যে আমি যার কাছে ঘণ্টা ধ্বনিতে চাইলাম, সে আমাকে বলতেছে, আমি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেব যে বাক্যগুলা এই ঘণ্টা ধ্বনির চাইতে অনেক উত্তম। তখন আমি বললাম, বালা, হ্যাঁ বলো, তাহলে এরকম কিছু থাকলে তো বলো। তখন ক্বালা, লোকটি বলল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লোকটি আল্লাহু আকবার শব্দটা 4 বার উচ্চারণ করলেন। কয়বার? তাহলে আজানের মধ্যে আমরা আল্লাহু আকবার কয়বার বলি? শুরুতে 4 বার বলি না, 2 বার একসাথে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে করে 4 বার বলি। এরপরে লোকটি
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুইবার বললেন। এরপরে লোকটি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দুইবার বললেন। তারপরে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ দুইবার বললেন। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ দুইবার বললেন। আবার আল্লাহু আকবার দুইবার বলে শেষে লা ইলাহা ইল্লাল্লাহ বললাম। এগুলা কি স্বপ্ন? কার কাছে বর্ণনা করতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তা আপনারা তো বুঝতেছেন না, কথা মনোযোগ নাই। মানে লোকটা ফজরের সময় যখন আসছে যে ঘুমে, ওই যে কালকে রাত্রে বৈঠক মুলতবি হয়ে গেছে, সিদ্ধান্ত নিতে পারে নাই, পরের দিন সকালে রাসূল মসজিদে আসছে নামাজ পড়ার জন্য। তখন রাসূলুল্লাহ ইসলামের কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমের মধ্যে এই দেখলাম এবং লোকটি আমাকে কীভাবে বলল। তখন আল্লাহ রাসূলুল্লাহ ইসলাম বলতেছে, হ্যাঁ তুমি খুব সুন্দর কথাই বলেছো, তুমি যে এইগুলাই বলেছো এটাই উত্তম, এটাই হওয়া উচিত। তাহলে তুমি একটা কাজ করো, বেলালকে ডাকো, ডাকে এই বাক্যগুলো তাকে শিখিয়ে দাও এবং সে এখন থেকে আজান দেওয়া শুরু করুক। সুবহানাল্লাহ বলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদের উঁচু জায়গায়, মসজিদে নববীর উঁচু জায়গায় উঠে যখন আজান দিলেন, এই আজানের বাক্যগুলা যখন মুসলমানরা যখন শুনল, ফজরের সময় ঘুমের ভিতরে যখন শুনছে, হযরত ওমর দৌড়ায় আসলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে যে মসজিদের নববী থেকে আমি বেলালের কণ্ঠে কিছু বাক্য শুনতে পেলাম, আমি গত রাতে আমি স্বপ্ন দেখলাম এই বাক্যগুলা মসজিদে নববী থেকে ধ্বনিত হয়ে আমাদের প্রত্যেকের কানে আসলো, আমরা প্রত্যেকে দৌড়াই আসলাম। আমি ঠিকভাবে দেখলাম এই বাক্যগুলো শোনার সাথে সাথে আমি মসজিদে নববীর দিকে এখন দৌড়ে আসলাম। আল্লাহ রাসূল তখন খুশি হয়ে গেলেন। এরপর হযরত আলী আসলেন, যায়েদ ইবনে সাবিত আসলেন, এভাবে করে অনেক সাহাবায়ে কেরাম আজানের এই বাক্যগুলো শোনার সাথে সাথে দৌড়াই আসলেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ থেকে 5 ওয়াক্ত নামাজের জন্য এই বাক্যগুলো দিয়া মুসলমানদেরকে ডাকা হবে। সুবহানাল্লাহ বলে। তখন থেকে আজানের প্রচলন হয়ে গেছে, তখন থেকে শুরু হয়ে গেছে। এরপরে মাঝখানে আরেকটা কথা বলি।